কথা শুনে না। ও হো হো এমন কেন বাঁধা মানে না। ও হো হো এমন কেন কথা শুনে না, জানি না। চুপি 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 হঠাৎ ছোঁয়াতে এলোমেলো ঝড়ে তোমাকে পাওয়াতে, চলো না প্লিজ বলো না। ছুটি ছুটি রোদে খেয়ালি পলকে, চলো চলো মেঘে খুশির ঝলকে, চলো না প্লিজ চলো না। ভিডিওটা ভোর 5টা থেকে স্টার্ট করলাম, চান করলাম, দেন রেডি হলাম। এখন বেরিয়ে পড়বো স্টেশনের উদ্দেশ্যে। তোমরা ভাবছো কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি কলকাতা। সবসময় কলকাতা যাই শপিং করতে বা ঘুরতে, আজকে যাচ্ছি অন্য একটা বিষয়ে। আর দেখো, বৃষ্টি ভেজা সকালে কলকাতা যাওয়ার মজাটাই আলাদা। আমি যখন ছোট ছিলাম, মানে 2012 থেকে 2015-16 পর্যন্ত ঈদটা হতো প্রায় আগস্ট, জুলাই, জুন এই রকম সময়। তো ঠিক বর্ষাকালে কলকাতা যেতাম ঈদের শপিং করতে। আর সেই বৃষ্টিতে ভিজে ভিজে শপিং করতে এতটাই মজা লাগতো, সেই দিনটা আজকে ফিরে পেলাম। এই সময় এখন আর কলকাতা যাওয়া হয় না কোনো প্রোগ্রাম ছাড়াই। তো টিকিট নিয়ে স্টেশনে বসে পড়লাম, অপু আমি দুইজনে। এখনও আমাদের ট্রেন প্লেস হয়নি। আজকে কিন্তু আমাদের ট্রেনটা অনেক তাড়াতাড়ি প্লেস করে দেয়। বসে থাকতে থাকতে দেখো আমাদের ট্রেনটা প্লেস হয়ে গেল। অনেকক্ষণ ট্রেনের মধ্যে বসে থাকলাম, বহু বছর পরে এত তাড়াতাড়ি বিশ্বভারতীকে আগে পেলাম। ট্রেনের মধ্যে উঠে সুন্দরভাবে সেট পেয়ে গেছি। দেন আমি এখন ক্যান্ডি খেলতে বসে গেছি। এই গেমটা আমার ছোট থেকে অনেকটাই ফেভারিট, তাই আবারও নতুন করে ক্যান্ডি খেলছি। জীবনে হয়তো প্রথমবার অপু কিছু ট্রেনে কিনে খাচ্ছে। একটা চাল ভাজা কিনলো, মানে ও স্পেশাল করে কোনো জিনিস কিনে খায় না, আমি যদি খাবো বলি তবে ওটা খায়। তো ক্যান্ডি খেলতে খেলতে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়ার উদ্দেশ্যে। কেন বাঁধা মানে না, ও হো এমন কেন কথা শুনে না, জানি না। চুপি 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 হঠাৎ ছোঁয়াতে এলোমেলো ঝড়ে তোমাকে পাওয়াতে, চলো না প্লিজ বলো না। ছুটি ছুটি রোদে খেয়ালি পলকে, চলো চলো মেঘে খুশির ঝলকে। যাওয়ার পথে দেখি হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে। আমাদের রামপুরহাট ছেড়ে এসে তারাপীঠ থেকে বোলপুর পর্যন্ত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়। আর সেই বৃষ্টিতে মজা নিচ্ছিলাম আর ভিডিও করছিলাম। আর তোমাদের আগেই বললাম যে ছোটোবেলায় যখন কলকাতায় শপিং করতে যেতাম তখন ঈদটা ঠিক বর্ষাকালেই হতো। আর এই বৃষ্টি ভেজে সকালেই কলকাতায় যেতাম শপিং করতে। সেই দিনগুলো ভীষণই মিস করি, চাইলেও তো সেই দিনগুলো ফিরে পাবো না। আর তখন আম্মি, পাপা, আমি, ঝিলিক চারজনে যেতাম। ঝিলিক মানে আমার আপা, ঝিলিক আমার ফ্রেন্ড, ঝিলিক নয়। তো সেই দিনগুলো খুব মিস করছি। ট্রেনে বসে বসে আগে মনে হতো অপুকে সঙ্গে করে কবে নিয়ে যাব, বাট এখন অপুকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে আমার জীবনে আগের দিনগুলো অনেকটাই ভালো ছিল। তো তারপর দেখি কি সুন্দর বন্যা। আর বন্যা জিনিসটা আমি এতটাই ভালোবাসি। আমাদের এইদিকে তখন বন্যা হচ্ছেই না, আর এইদিকে বন্যা দেখে আমি সেই ভিডিও করতে থাকি। আমার খুব মজা লাগে বন্যা দেখতে। স্বপ্ন জাল খুঁজে খুঁজে ফিরে সোনালি ঝুমকো, সব কিছু স্টেশন ছেড়ে এসে এখন ব্যান্ডেলে এসে পৌঁছালাম। তো এই সাইডে প্রচণ্ড গরম, কোনো বৃষ্টি বা মেঘলা ওয়েদার কিছুই নেই। তো এখন ব্যান্ডেলটা ছাড়লো। দেন দেখো রিমির চুচুড়া। যতদিন কলকাতা যাবো সারা জীবনই বলবো রিমির চুচুড়া। হাওড়াতে নেমে পড়েছি। হ্যাঁ, আর আজকে কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি, যে আজকে কলকাতা আসার মেন বিষয়টা কি। মেন বিষয়টা হচ্ছে আমার আপা আসবে ঢাকা থেকে। তো আপা 9 বছর পরে ঢাকা থেকে আবারও আসছে, তো আপাকে রিসিভ করতে কলকাতা আসলাম। তো আমাদের প্ল্যানিং ছিল যে আমরা এয়ারপোর্টে যাবো। তো এয়ারপোর্টে যাওয়ার জন্য আমাদের টাইম হলো না। আপার প্লেন ছিল 9টার সময়, আমাদের ট্রেন ঢুকলো 10টা 10। আর একটা জিনিস দেখো, অপু সবার সঙ্গে কাকা কাকি বলে গল্প বানিয়ে দিয়েছে। এর সঙ্গে কাকা বলে গল্প বানিয়েছিল, এটার সঙ্গে কাকিমা বলে গল্প বানিয়েছে। মানে আমি খুব হাসাহাসি করছিলাম আর বললাম তোমার ভিডিওটা করি। আর এখানে যে ভিডিওটা ওর কথাটা শোনাবো, ওর গলা তো বেরোয় না, কিছুই শোনা যাচ্ছিলো না। তাই আমি ভয়েসটা কাট অফ করলাম। যেখান থেকে যেখানে এয়ারপোর্টের বাস এসে দাঁড়াই সেখানে ওয়েট করছিলাম আপার জন্যে। 3-4টে বাস আসার পরে ফাইনালি আপাকে পেয়ে গেছি। এবার ইন্ডিয়ায় এসে আপার তো সিন
চলছে না, আর এসে এসে একদম কোনো ইন্ডিয়ার সিম পাওয়া যাবে না। তাই একটা দাদার ফোন থেকে ফোন দেয় যে আমি বাসে আসছি। খুব টেনশনে ছিলাম যতক্ষণ না ফোন দিচ্ছিল না, কোথায় খুঁজবো, কীভাবে এ করবো। দেন দেখি আপা নেমে পড়েছে আর অপু ব্যাগগুলো নামালো। ভীষণই ভারী ছিল। এটা আমার আপা। তো হাক করার সময় আপাকে যখন হাক করলাম, অপু ব্যাগ ট্যাগ দেখছিলো বলে ভিডিও করা হয়নি। আমরা হাওড়া স্টেশনে আসলাম। আপা বলছে ভীষণই খিদে পেয়েছে আমার। তাই আমরা ফুড প্লাজাতে চলে গেলাম। সেখানে অনেক কিছু খাবার খেলাম। এখানে কি কি অর্ডার দিলাম, চাউমিন খেলাম, মোমো খেলাম, ধোসা খেলাম, ছোলা ভাটুরে খেলাম, অনেক কিছু খেলাম। তো এখানে অর্ডারের জন্য আমি লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। কোনো মানা কোনো কিছুই আমার পাগল মন মানে না যে কোনো বাধা, কোনো মানা কোনো কিছুই আমার পাগল মন প্রত্যেকটা খাবার অর্ডার দিয়ে আমরা নিচে থেকে উপরে নিয়ে চলে আসলাম। আজকে আমাদের এতটাই কষ্ট হয়েছে যে আমরা কোথাও ভালোভাবে একটু এসি পাইনি। এমনকি ফুড প্লাজাতে এসেও জানি না আজকে কেন একটা গরম গরম ভাব ছিল। অন্যদিন এতটাই ঠান্ডা থাকে, কিন্তু আজকে একটু গরম মনে হচ্ছিলো। এসিটা অফ ছিল না কি বুঝতে পারছিলাম না। প্রত্যেকটা খাবার আমরা একটু একটু করে খেলাম। এখানে আমাদের বেশি খাবার অর্ডার হয়ে গেছে, কারণ আমরা যতটা মানুষ ততটা খেতে পারি না। তাই অনেক খাবার ফেলে দিলাম আর চাউমিনটা প্যাক করে নিলাম। তারপর ট্রেনে খেতে খেতে দেখি কেমন যেন গন্ধ করে, সেটা ফেলে দিই। দেন আমরা ভাবলাম যে চলো তাহলে একটু নিউ মার্কেট থেকে ঘুরে আসি। তাই আমরা আসছিলাম মেট্রোর পাশে। তো আজকে সানডে মেট্রো বন্ধ থাকে, যেটা হাওড়া টু এক্সপ্ল্যানেড নিউ হয়েছে সেক্টর 5, ওই মেট্রোটা, অন্য মেট্রো নয়। তো যাই হোক আজকে সানডের দিনে এসে জানা গেল যে সানডের দিন মেট্রোটা বন্ধ থাকে। তো থেকে আমাদের এই মেট্রো করে কোথাও যাওয়ার থাকলে সানডের দিন প্ল্যানিং করবো না। তো আমরা হেঁটেই চলেছি শাটার নামা দেখে। তো দেখো শাটার নামানো আছে। দেন বাইরে আসলাম যে আমরা ওলা করে যাব। আমার হাজব্যান্ডটা তো বুঝছই, ও একদমই বাইরের জগৎটা ঘুরতে ফিরতে বোঝে না, মানে মানুষের সঙ্গে কথা বলতে পারবে না, আমাকে বলতে হবে। তো যাই হোক আমরা ওলা বুক করে, ওলা আসে না দেখলাম আমাদের যেতে আসতে সময় চলে যাবে, তখন ট্রেনের টিকিট করা আছে, তাড়াতাড়ি ছুটে আসতে হবে। তাই আমরা আসলাম না। ফুড প্লাজাতে আবার এসে আমার এই কুলফি মালাই খাওয়ার খুবই ইচ্ছে করছিলো, তাই আমি কেশর পেস্তা একটা কুলফি খেলাম। দেন স্টেশনে আমরা 2.5 ঘন্টা মতো বসে থাকলাম। হাওড়া স্টেশনটা একটু ভিডিও করছিলাম, কারণ এই জায়গাতে তো আমার জান প্রাণ মনটা খুবই ভরে যায়। প্রত্যেকটা ভিডিওতেই বলবো, কিছু কিছু মানুষ বলবো হয়তো পাগল, তো হ্যাঁ আমি পাগল, কারণ আমি কলকাতা পাগল মানুষ। আমি কলকাতায় থাকতে চাই, আমার এটাই স্বপ্ন। অপু আমি বসে আছি, আপা কোনো রকম একটু ঘুমোচ্ছে। 2 দিনের মধ্যে আমার ফেসের মধ্যে এতটাই পিম্পল হয়ে গেছে যে নিচেরগুলো এত ব্ল্যাক ব্ল্যাক দাগ লাগছে। দেন আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, আমরা যাচ্ছি ট্রেনে, মানে ট্রেনে উঠবো এখন। দেখলাম যে একটা নিউ কালার বান্দে ভারত, এই বান্দে ভারতটা আমাদের উপর দিয়ে একদিন গেল নি, আর দেখতে পাইনি। এই সাইডে দাঁড়িয়ে আছে সরাইঘাটটা রামপুরহাট 3 ঘন্টার মধ্যেই চলে যাবে। ওটা হচ্ছে রামপুরহাটের সব থেকে সুপারফাস্ট এক্সপ্রেস গাড়ি। তো যাই হোক সরাইঘাট ছেড়ে চলে গেল। এখন আমার ট্রেন ছেড়ে দিল রামপুরহাটের উদ্দেশ্যে। আর দেখো কতটা মজা করে শান্তি করে বসে আছি। এই টেবিলের সিটটা পেলে না অনেকটাই মজা হয়, খুব শান্তি করে বসতে পায়। তো এখন হাওড়া ছেড়ে যাচ্ছে, হাওড়া ছেড়ে যাওয়ার আমি ভাবি আবার হাওড়াতে কবে ফিরে আসবো। ভালোই লাগে না আমার রামপুরহাট ফিরে যেতে। তবে কলকাতায় যখন 2 থেকে 3 দিন থাকা হয় তখন মনে হয় বাড়ি কবে আসবো। তো এটাই আমার স্বপ্ন যে আমি কলকাতায় একটা বাড়ি কিনবো, সেখানে আমার মাসে হোক 2 মাসে 3 মাসে গেলাম, 1 সপ্তাহ থাকলাম, আবার ফিরে আসলাম। এটাই আমার খুব স্বপ্ন। কিন্তু স্বপ্নটা কখনো পূরণ হবে কি না জানি না। হয়তো আমার পাপার যদি সামর্থ্য হয়, আমার স্বপ্ন এই মুহূর্তেই স্বপ্ন পূরণ করে দেবে, কারণ আমার পাপা আমাকে এতটাই ভালোবাসে। কিন্তু আমাদের সামর্থ্য হয় না, তাই পাচ্ছি না। তো যাই হোক এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যেটা করণীয় সেটা তো করতেই হবে। আমার তো থাকবো বললেও তো থাকার উপায় নেই কলকাতায়। আর আমি থাকার প্ল্যানিং করেও যাইনি। আমি কিছুদিন পরে আবারও কলকাতা যাচ্ছি, 1 সপ্তাহ পরে। আমার অনেক কাজ আছে, তখন হয়তো 1 দিন 2 দিন থাকবো।
তো ট্রেনে যেতে যেতে আমি একটা শানপাপড়ি নিলাম, কারণ তোমরা কিন্তু এখানে একটা মজার বিষয় দেখতে পাবে। আমার ছেলেকে আমি কলকাতা নিয়ে যাইনি, কারণ এই রোদ গরমে হয়রানি হয় বলে ও আমার মতো কলকাতাতে ভীষণই ভালোবাসে। কিন্তু এখানে একটা মজার বিষয় দেখো, আমার ছেলে ট্রেনে চলে আসলো কীভাবে, ও ছিল ওর আম্মুর বাড়িতে। তো রেলগেটের উপরে ট্রেন অল টাইম দাঁড়িয়ে যায়, তো ওই কারণে ওই পারে যাওয়া ছেড়েছি। তো আফিফ ছিল আম্মুদের বাড়িতে, বিশালকে বললাম যে আবার ট্রেনে আছি, আমাদের কোচটা ঠিক তোদের গেটের উপরেই পড়েছে, রেলগেটের উপরে, আফিফকে দিয়ে যা। তাই আফিফকে ট্রেনে নিয়ে নিলাম, ও ভীষণই হ্যাপি। ও তো বিশ্বভারতী করে পাগল, বিশ্বভারতী ট্রেনে চাপতে ভীষণই ভালোবাসে। আফিফকে বলছি চলো আমরা এখানে নেমে যাই, তো ও বলছে না নামবো না। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম।